একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা টকের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটাতে কাঁচা লঙ্কাটা না হলে ঠিক জমে না। এইভাবে একবার মাখিয়ে খাবেন বন্ধুরা, অসম্ভব ভালো লাগে। যা সুন্দর গন্ধ ছাড়ছে না, কি বলবো। লঙ্কার গন্ধেই খিদে লেগে গেল। এই যে বাড়ির তৈরি করা বড়ি, খুব নরম হয়েছে। দারুণ হয়েছে। নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, এখানে একটা বড় মাপের সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। আর এই গরমের সময় সিলভার কাপ মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই আর মাছ কেটে ফেলবো। তো আজকে মাছ কাটার ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, এইভাবে আমি মাছ কেটে নিচ্ছি। অনেকে সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি বানিয়ে খান খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের মাথা এইভাবে কেটে নিয়েছি আর মাথা থেকে ফুলকোটা বের করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ফুলকোটা বের করে দেবেন, এতে অনেক জার্ম থাকে। তো এইভাবে আমি এক এক করে মাছের টুকরোগুলো কেটে নেব। মাছের তেলটা দেখেই কিন্তু বোঝা যায় মাছ কতটা ভালো। মাছের তেলটা একদম ফ্রেশ আছে, তার মানে মাছটা কিন্তু খুবই ভালো। আর কাটা দেখে নিশ্চিত বুঝতে পাচ্ছেন। তো পেটিটা বের করব ভেবেছিলাম, কিন্তু না, পেটিটা বের করব না, গোল করেই কেটে নেব। এই যে দেখুন, মাছের তেলটা বের করে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে কেটে নেব। পেটিটা আর বের করলাম না। তো সিলভার কাপ মাছ কিন্তু এইভাবে কেটে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। এটা আমার মায়ের হাতের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমার তো ভীষণ প্রিয়, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো প্রথমে মাছের টুকরোগুলো এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। গরমের দুপুরে এই ধরনের পদ থাকলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসটা অন করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছের টুকরোগুলো এক এক করে তুলে দিচ্ছি। মাছের টুকরোগুলো ভেজে নেব। তো এই রেসিপিটির জন্য সর্ষের তেল দরকার। সর্ষের তেল হলেই কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়। সর্ষের তেল যারা খেতে পছন্দ করেন না, নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে সর্ষের তেল হলে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়। উল্টে পাল্টে মাছ ভেজে নেব। তবে এই রেসিপিটির জন্য খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই। মোটামুটি এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই হবে। অনেকেই সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না, তবে সিলভার কাপ মাছ যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেটেপুটে খেতে বাধ্য হবেন। তো মাছ ভাজা হতে হতে আমি একটা আম কেটে নিচ্ছি। আম দিয়েই মূলত রান্নাটা করব। আমের আধখানা নেব আমি, কারণ আমটা ভীষণ টক আছে। আধখানা আম হলেই আমার হয়ে যাবে। খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি।
আর এই আমের আটিটা কিন্তু শক্ত হয়েছে বেশ ভালোই। এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি সর্ষে বেটে নেব। এখানে নিয়েছি সাদা সর্ষে। মাছ দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। বাকি মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লবণ দিলে লঙ্কা আর ছিটাবে না। দিলাম আমের টুকরো, একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তেলের সঙ্গে। এবার দিয়ে দিলাম কয়েকটা বড়ি, এটা কিন্তু বাড়িতেই তৈরি করা বিউলির ডালের বড়ি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সর্ষে বাটা, আর ঝোলের জন্য পরিমাণ মতো জল অবশ্যই দিয়ে দেব। ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। আম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরো। ভেজে রাখা মাছের টুকরো দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নেব বেশ ভালো করে হাই হিটে। এই সময় কিন্তু আঁচ একদম হাই রাখতে হবে। আম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি একটু ঘেঁটে দিলাম। এবার একটু লবণ লাগতো, তাই সামান্য একটু লবণ অ্যাড করলাম। তো মাছের ভাজা দেওয়ার পরে লবণটা দেবেন যদি লাগে। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমের লাঞ্চের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন আর সুস্থ থাকুন। অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে আপনাদের। দারুণ হয়েছে।